বিএনপি মাটি ও মানুষের দল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু মুসা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের দল। সবসময় দেশে যখনই যে ধরনের দুর্যোগ নেমে এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা তা মোকাবেলা করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে আমরা আজকে জানেন আপনারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরিবার যারা যেখানে অসুস্থ রয়েছে আমরা তাদের খোঁজখবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো আমরা আমাদের এই কর্মসূচি চলছে। তার অংশ হিসেবেই আজকে পাঁচলাইশ থানা বিএনপির সহসভাপতি আবুল বশরের সহধর্মিণী আজকে দীর্ঘদিন অসুস্থ জেনে আমরা আজকে এখানে নেতৃবৃন্দরা আমিন শিল্প অঞ্চলের বিগত 17টি বছর যেনারা নেতৃত্ব দিয়েছেন যাদেরকে নিয়ে মাঠে ময়দানে ছিলাম আজকে আমরা এই মানুষগুলোই এসেছি একজন আরেকজনের পাশে দাঁড়ানোর জন্য। বিগত আন্দোলন সংগ্রামে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম আগামী দিন দেশের যে কোনো পরিস্থিতিতে আমরা ঐক্যবদ্ধ থেকে এটা মোকাবেলা করব। তিনি আগামী নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে মাঠ পর্যায়ে কাজ করে যাওয়ার অংশ হিসেবে রোববার সন্ধ্যায় অসুস্থ পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি আবুল বশরের স্ত্রীকে দেখতে আসলে একথা বলেন। আমিন শিল্প অঞ্চল 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এফএ সেলিম বলেন, বিএনপি সবসময় মানুষের পাশে থাকার একটি দল। আপনারা জানেন আমাদের আবুল বশর আমাদের পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি ছিল। আমরা শুনতে পেরেছি তার সহধর্মিণী অসুস্থ। যেহেতু আমাদের বিএনপির কর্মী আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আছে দলীয় নেতা কর্মীদের পাশে যে কোনো অবস্থায় দাঁড়ানোর জন্য আমরা আমিন শিল্পাঞ্চল বিএনপির পক্ষ থেকে পাঁচলাইশ থানা বিএনপির পক্ষ থেকে আমরা আজকে তার পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য এসেছি। এ সময় 43 নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হালিম, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ বাচা মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বাচা, মনির হোসেন মন মিয়া, বিএনপি নেতা মোহাম্মদ কাশেম, মোহাম্মদ নূর আলম, পাঁচলাইশ থানা জাসাসের সহসভাপতি মোহাম্মদ কাইয়ুম, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুমন ইসলাম, পাঁচলাইশ থানা জাসাসের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ বাহারউদ্দিন, প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।